হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি ইমরান হোসেন, স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের দ্বিতীয় পর্বে। আজকে আমরা যাচ্ছি সবুজ গাছগাছালি ও মনোমুগ্ধকর পরিবেশের জন্য বিখ্যাত সিআরবিতে। লালদিঘি থেকে সিআরবি যাওয়ার পথে চট্টগ্রামের বিখ্যাত এই নিউ মার্কেটের এরিয়াটাও আমার ক্যামেরা বন্দি করে নেই। তবে দুঃখের বিষয় হচ্ছে চট্টগ্রামের লোকাল বাসে এত পরিমাণ প্যাসেঞ্জার উঠে যা ভিডিও করতে আমার ভীষণ প্রবলেম হচ্ছিল। তাছাড়া লালদিঘি থেকে সিআরবি আসতে আমাদের অনেক সময় ওয়েস্ট হয়ে যায় এই লোকাল বাসের জন্য। তবে যাই হোক, সব শেষে আমরা যে সিআরবিতে যথাসময়ে নামতে পেরেছি তাতেই হ্যাপি। সো ফাইনালি আমরা চলে আসলাম সিআরবিতে। অ্যাকচুয়ালি সিআরবির জায়গাটা দেখতে খুবই সুন্দর। সিআরবি হলো বন্দরনগরী চট্টগ্রাম শহরের অতি প্রাচীনতম স্থাপনার নাম। মূলত সিআরবির পূর্ণ রূপ হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে ভবন, যা সংক্ষেপে সিআরবি বলে চিনে সবাই। আরাম আর মানসিক প্রশান্তির খুঁজে সময় পেলে মানুষের জমায়েত হয় এই সিআরবির শান্ত নিরিবিলি পরিবেশ। এলাকায় দেশিনন্দন আঁকাবাঁকা সরপিল রাস্তা, উঁচু নিচু সবুজ পাহাড়, টিলা, বন বনানী ছায়া সুনিবিড় এই বিরাট এলাকাটি অঘোষিত ভ্রমণের জায়গা হিসেবে যুগ যুগ ধরে চট্টগ্রামের মানুষদের দিয়ে আসছে বিনোদনের তৃপ্তি। সিআরবি তার সবুজ গাছপালা ও সৌন্দর্যের দিক দিয়ে বিখ্যাত। এখানে প্রচুর লোক প্রতিদিন সকালে হাঁটতে আসেন এবং অনেকে এখানে পিকনিক করতে পছন্দ করেন। সিআরবি প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য এটি চট্টগ্রামের ব্যস্ত শহরের মধ্যে এক টুকরো স্বর্গ হিসেবে তৈরি করে। তাছাড়া এই সিআরবির সৌন্দর্যের জন্য অনেক নাটক সিনেমার শুটিং এর পাশাপাশি অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের দেখা যায় এই সিআরবিতে। এবং আমিও চট্টগ্রামের একটি বিনোদনের চ্যানেলের সাথে যুক্ত হয়ে একটু মজায় মেতে উঠেছিলাম, বেশ এনজয় করেছিলাম তাদের সাথে। তবে জানি না আমার এই সিনটা তাদের চ্যানেলে আপলোড হবে কিনা। সুন্দর এই ভবনটি 1872 সালে সম্পূর্ণ হওয়া বন্দরনগরীর প্রাচীনতম ভবন। চট্টগ্রামের সিআরবির 7 রাস্তার মোড় ঘিরে গড়ে তোলা হয়েছে শিরিষতলা সহ বেশ কিছু নান্দনিক স্থাপনা। শিরিষতলায় বসে জমিয়ে আড্ডা দেওয়ার পাশাপাশি মাঠে খেলাও দেখা যায়। সিআরবিতে আপনি যে কোনো সময় আসতে পারবেন, তবে বিকালের সময়টাতে মানুষের ভিড় বেশি থাকে এবং পরিবেশটা দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে সরকারি ছুটির দিনগুলোতে মানুষের আনাগোনা বেশি থাকে। তবে সতর্কতার জন্য বলে রাখা ভালো যে 1 বা 2 জন সিআরবিতে ছুটির দিন ব্যতীত যাওয়া, বিশেষ করে সন্ধ্যার পর যাওয়া নিরাপদ নয়। কেননা পুরো এলাকাটি একটু নিরিবিলি থাকায় এবং নিস্তব্ধ হওয়ার কারণে কিছু অসৎ লোক সুযোগ সন্ধানে থাকে। তবে দলবদ্ধ হয়ে গেলে হয়তো বা তেমন কিছু নাও হতে পারে। তারপরও ছুটির দিন ব্যতীত যাওয়া কাম্য নয়। আমরা সিআরবি থেকে বের হয়ে যাচ্ছি চট্টগ্রামের একমাত্র 5 তারকা হোটেল রেডিসন ব্লুর দিকে। ভালো লাগে ভ্রমণ করতে, প্রকৃতির সাথে মিশে গিয়ে ছবির ফ্রেমে নিজেকে আবদ্ধ করতে, অবসর কাটিয়ে সাহিত্যের আঙ্গিনায় পদচারণা করতে, ব্যস্তময় যান্ত্রিক জীবনের মাঝেও চেষ্টা করি নিজের কথামালা সবার মাঝে ছড়িয়ে দিতে। তো আজ এই পর্যন্তই। আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে চট্টগ্রামের 5 তারকা হোটেলের আশপাশটা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।